হ্যালো, অনেকদিন পর একটা লং ভিডিও দিচ্ছি। তো দেখো আজকে আমার স্ট্রবেরি গাছগুলো তোমাদেরকে দেখাবো যে আমি একটা মাত্র স্ট্রবেরি গাছ থেকে কত গাছ করেছি। তো সর্বপ্রথম দেখো এই ছোট্ট গাছে কিন্তু ফুল আর ফল দুটোই চলে এসছে, আর এখন এটাকে রিপোর্টিং করতে হবে, নাহলে ফল হবে না আর শুকিয়ে যাবে আর মরেও যাবে গাছটা, কারণ এত ছোট জায়গা স্ট্রবেরি গাছ কখনো হয় না। তো সেটাই আজকে রিপোর্টিং করব। ভেবেছিলাম একটা শর্ট দেবো, বাট তারপর ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয় না, আর ডেলি শর্ট ছাড়ি আমি, আজকে একটু লং ভিডিওতে একটু কথা বলি। তো তোমরা কারা কারা এরকম ছাদ বাগান করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো এখানে ছোট্ট জায়গাতে এখানে প্রায় 10 থেকে 12টা স্ট্রবেরি গাছ রয়েছে, সব কিন্তু রান্নার থেকে হয়েছে। আমি একটাই কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে 40 টাকা দিয়ে, তো সেখান থেকেই কিন্তু আর সব রান্নার হয়েছে। আর স্ট্রবেরি গাছে কিন্তু কোনো যত্নই লাগে না, আর একটা স্ট্রবেরি গাছ থেকে অনেক স্ট্রবেরি করা যায়। এই গাছে কিন্তু কোনো রকম আমি যত্নই করিনি, খালি টাইম টু টাইম জল দিয়েছি। এগুলো জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি যাতে তোমরা একটু স্ট্রবেরি গাছটা লাগাতে পারো। আর আমি একবারেই নতুন, আমি তখন আমি লাগিয়েছিলাম 1 বছর আগে, তখন আমার কোনো আইডিয়াই ছিল না যে স্ট্রবেরি গাছে এরকম যত্ন করতে হয় বা কিছু। ছাদ বাগান করলেই যে গাছ সম্পর্কে জানতে হবে সেটা না, ছাদ বাগান হচ্ছে গিয়ে একটা সৌন্দর্য, একটা নিজের হাতে তৈরি গাছের ফল, তো সেই জন্য বিশেষ করে করা, আর কিছু না। আর আমি কিন্তু খুব লো বাজেটেই ছাদ বাগান করি, কারণটা তোমাদেরকে বলি। আমার যেগুলো আর কি, দেখো গাছের পিছনে আমি অত বেশি খরচা করি না, আর আমি গাছ কিনি হাট থেকে বেশি করে। আর 2-একটা গাছ হয়তো অনেক দিন পর, 1 মাস কিংবা 1.5 মাস পর পর আমি একটা গাছ কিনি। তো আস্তে আস্তে ছাদ বাগান আমি একটু বড় করে, একবারে যে অত টাকা আমি ইনভেস্ট করি না। আর টবও তাই, ধরো সপ্তাহে 2টো কিনলাম, মাসে 4টে কিনলাম, এরকম খুব যে টব কিনি তা না। হাট থেকে নিই, হাটে কম পড়ে। তোমাদেরকে তো আমি অনেক ভিডিওতে দেখেছি হাট থেকে 5 টাকা 2 টাকা করে সব ডালিয়া ফুল আরও অনেক রকমের ফুল কিন্তু আমি কিনে নিয়ে আসি ছাদ বাগানের জন্য। মাঝে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কাসমাস ফুল, তোমাদের ওখানে কীরকম কী দাম জানি না, কিন্তু আমি কিনেছি প্রায় 18 পিস, মাত্র 15 টাকা। কাসমাস ভালো, আর সবকটা কিন্তু বেঁচে গেছে। খালি একটাই প্রবলেম, শিকড়টা তোলা থাকে, কারণ যে কাকু বেচে তার কাছে অনেক কম প্রাইসে কিন্তু পাওয়া যায়, আর তার সাথে লঙ্কার চারা আরও অনেক কিছু। কিন্তু হ্যাঁ, বাড়ি এসে শিকড় তোলা থাকে, বাড়ি এসে জলে চুবিয়ে রাখতে হবে, 6-7 ঘন্টা পর কিন্তু গাছটা টাটকা হয়ে যাবে, এনে বসিয়ে দিলে কিন্তু মরে যাবে। তো এটাই। আর দেখো তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে স্ট্রবেরি গাছগুলো বসানো হয়েছে, আর ওখানে পুরো ঝাঁকড়া হয়েছিল পাতাতে, যে বুড়ো বুড়ো পাতাগুলো ছিল সেগুলো কিন্তু সব আমি কেটে একটু পরিষ্কার করে দিয়েছি যাতে একটু হালকা থাকে, আর পরে ওই গাছে খাবার দেবো। তো দেখো কতগুলো গাছ আমি বের করেছি, আর ওই ক্লিপটা যেহেতু নেওয়া হয়নি। দেখো কতগুলো স্ট্রবেরি গাছ আছে, এতে যদি ফল হয় তাহলে কতগুলো হবে তোমরাই আন্দাজ করো, আর ফল হলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর এগুলো কিন্তু সব একটা স্ট্রবেরি থেকেই করা, এবার আমারও আমি বারবার করে বললাম। তো চলো আস্তে হবে আসি।